হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে মনোযোগ। ঠিক আছে, কনসেপ্ট অফ অ্যাটেনশন বা মনোযোগের ধারণা, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো আলোচনার বিষয়ে যাওয়া যাক। সমস্ত রকমের আলোচনা বা ইনফরমেশন সব ভিডিওর একদম শেষে হবে, তার জন্য কিন্তু আমাদের সাথে তোমাদেরকে লাস্ট অবধি থাকতে হবে। দেখো কি বলছে, এক সেকেন্ড। দেখো কি বলা হচ্ছে যে আমরা প্রতিক্রিয়া করি কেন, নিশ্চয়ই উদ্দীপকের কারণে। আচ্ছা, এই যে ধারণা বা সংজ্ঞা, এইগুলো জানার আগে আমাদেরকে জানতে হবে যে মনোযোগ বা অ্যাটেনশন জিনিসটা কি। ঠিক আছে, যা ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, যে ক্লাসে বাচ্চারা বসে চিৎকার চেঁচামেচি করছে। এবার স্যার আসলেন একটা ইম্পর্টেন্ট নোটিশ দেওয়ার জন্য। এসে যখন তিনি বললেন যে আচ্ছা সবাই একটু শান্ত হয়ে বসো, নেক্সট দিনে তোমাদের স্কুল বন্ধ থাকবে, তার জন্য একটা নোটিশ রয়েছে। সবার মন কিন্তু ক্লাসরুমে বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করছিল, কিন্তু স্যারের ওই অ্যানাউন্সমেন্ট শুনে সবাই কিন্তু শান্ত ধীর হয়ে স্যার কি বলছেন সেই দিকেই কিন্তু মনোযোগটা দিলেন বাচ্চারা। ঠিক আছে, এটার আরেকটা খুব ভালো আমরা এক্সাম্পল দেখতে পারি প্ল্যাটফর্মে। সেখানে তো প্রচুর ভিড় থাকে, কিন্তু যখনই হচ্ছে অ্যানাউন্সমেন্ট হয়, সবাই যে যেখানে থাকে সবাই কিন্তু নিজেদের মানে চারপাশে ছুটতে থাকা সেই মনোযোগ, সেটাকে কিন্তু বের করে নিয়ে এসে সেই যে অ্যানাউন্সমেন্ট যেখানে হচ্ছে সেখানেই কিন্তু মনোনিবেশ করে। তাহলে এগুলো কি? এগুলোই তো অ্যাটেনশন, এগুলোই তো মনোযোগ দেওয়া, তাই না? আচ্ছা, এইবারে চলো ধারণাটা দেখছি। কি বলছে যে আমরা প্রতিক্রিয়া কেন করি, কোনো বিষয়ে আমরা প্রতিক্রিয়া কেন করি। কি বলছে যে নিশ্চয়ই উদ্দীপকের কারণেই সেটা করি। পরিবেশে দেখো বিভিন্ন উদ্দীপক রয়েছে, এবং সমস্ত উদ্দীপকের পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা প্রতিক্রিয়া করি না। এবার সেই উদ্দীপককেই আমরা প্রতিক্রিয়া করি যেটাতে আমরা মনোযোগ দিই। তাহলে দেখো একটু আগেই আমি যেটা বললাম, যে প্ল্যাটফর্মে অনেক রকমের শব্দ হতে পারে, অনেক লোকের ভিড় থাকতে পারে কি অবশ্যই তো এটাই তো হয়, তাই না? প্ল্যাটফর্ম তো আর খুব খালি জায়গা নয়, অবশ্যই সেখানে হচ্ছে লোকের ভিড় থাকে। তো সেখানে চারপাশে নানান ধরনের চিৎকার চেঁচামেচি, বিভিন্ন হকার, সমস্ত কিছু আওয়াজ পাওয়া যায়। কিন্তু যখন আমরা অ্যানাউন্সমেন্টটা শুনি, আমরা কিন্তু সব দিক থেকে নিজেদের যে অ্যাটেনশন যে বাকি যেখানে দিচ্ছিলাম সেখান থেকে সরিয়ে এনে সে একদিকেই আমরা কিন্তু দিই। তাহলে আমরা এখানে কি করছি দেখো, যে বলা হচ্ছে যে আমরা উদ্দীপককে আমরা প্রতিক্রিয়া করি, মানে আমাদের চারপাশে তো অনেক রকমের উদ্দীপক রয়েছে, সবটাতে তো একসাথে প্রতিক্রিয়া করতে পারবো না, কিন্তু আমরা যে বিষয়ে মনোযোগ দিতে চাইছি আমরা কিন্তু এক্স্যাক্টলি সেই বিষয়েই কিন্তু প্রতিক্রিয়াটা করি। অর্থাৎ মনোযোগ দেওয়া অর্থাৎ হচ্ছে আমাদের সচেতনতাকে একটা নির্দিষ্ট উদ্দীপকে বা একটা নির্দিষ্ট উদ্দীপকে সাড়া দেওয়াকেই কিন্তু বোঝায়। ঠিক আছে, উদ্দীপকে সাড়া দেওয়াটা হবে এখানে। ঠিক আছে, সাড়া দেওয়া। আচ্ছা, সংজ্ঞা দেখো কি আছে, ডানভিলি কি বলছেন যে অন্যান্য বিষয় ব্যতিরেকে তিনি বলতে চাচ্ছেন যে অ্যাটেনশন ইজ দ্য কনসেন্ট্রেশন অফ কনসিয়াসনেস আপন দ্য সাবজেক্ট রাদার দেন আপন আদার্স। মানে একটা নির্দিষ্ট বিষয়ের প্রতি সচেতনতাকে কেন্দ্রীভূত করাই হচ্ছে মনোযোগ। যেটা আমি বললাম না, তোমার চারপাশে অনেক আওয়াজ থাকবে, অনেক চিৎকার চেঁচামেচি হবে, অনেক কিছু বলবে, কিন্তু সেটা তুমি এক্স্যাক্টলি তুমি সেটা নির্বাচন করতে পারবে যে সমস্ত কিছুর থেকে তুমি তোমার চারপাশে ছুটতে থাকা মনোযোগ যেটা রয়েছে সেটাকে বের করে নিয়ে এসে এক্স্যাক্টলি কোন উদ্দীপকের মানে কি বলবো, যে কোন উদ্দীপকের হিসেবে বা কোন উদ্দীপককে তুমি বেস করে তুমি প্রতিক্রিয়াটা করতে চাইছো। ঠিক আছে, দেখো কোলম্যান কি বলছেন, কোনো নির্দিষ্ট উদ্দীপক প্রত্যক্ষণ ধারণা, চিন্তা বা কর্মকে সচেতনতার কেন্দ্রে রাখাই হচ্ছে কিন্তু মনোযোগ। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এক সেকেন্ড। এইখানে দেখো একটা জিনিস রাখার, একটা ছবি দেওয়ার চেষ্টা করেছি, মার্জিন, কেন্দ্র এবং মার্জিনের ঊর্ধ্বে। ঠিক আছে, মানে এখানে চেতনার ক্ষেত্র হবে। ঠিক আছে, ছবিটা পুরোটা আসেনি, চেতনার ক্ষেত্র বিয়ন্ড মার্জিন। দেখো যে এই ছবিটা যেটা রয়েছে, দেখো কেন্দ্র যেখানে রয়েছে সেখানেই কিন্তু ফোকাস করার কথাটা বলা হচ্ছে। ঠিক আছে, চলো এইবারে দেখো, এবার আমরা মনোযোগের কিছু বৈশিষ্ট্য দেখব। ঠিক আছে,
দেখো কি হচ্ছে, মনোযোগ হলো নির্বাচন ধর্মী, অর্থাৎ মনোযোগের সময় এই দেখো যেটা আমি এতক্ষণ ধরে বলে আসছিলাম যে অনেক উদ্দীপক থাকবে, কিন্তু অনেক উদ্দীপকের মধ্যে থেকে আমরা একটা বিশেষ উদ্দীপককে নির্বাচন করব এবং সেটার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা প্রতিক্রিয়াটা করব। ঠিক আছে, সাধারণত মনোযোগ হচ্ছে ইচ্ছামূলক, যদিও কিছু ক্ষেত্রে অনিচ্ছাকৃতভাবে আমাদের কোনো কিছুর ওপরে কিন্তু মনোযোগ দিতে হয়। আরেকটা কি বলছে, মনোযোগ প্রক্রিয়ায় আমরা আমাদের চেতনাকে একটা নির্দিষ্ট বিষয়ের ওপর কিন্তু ফোকাস করতে পারি বা কেন্দ্রীভূত করতে পারি। এবং আরেকটা কি বলছে, যখন আমরা কোনো বিষয়ের প্রতি মনোযোগী হই, দেখো কোনো একটা বিষয়ের মনোযোগী হই তখন কিন্তু পারিপার্শ্বিক আমাদের যাই চলতে থাকুক আমরা কিন্তু তখন সেদিকে আর নজর দিই না। আমরা যেই জিনিসটা বা যেই উদ্দীপকে আমরা প্রতিক্রিয়া করতে চাইবো অটোমেটিক্যালি সেই দিকেই কিন্তু আমাদের কি বলবো যে মনোযোগটা কিন্তু সেই দিকেই যাবে। ঠিক আছে, আচ্ছা তো চলো আজকে মনোযোগের উপর থেকে এইটুকুই তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করলাম। এরপরে তোমাদের সিলেবাসের উপর ডিপেন্ড করেই কিন্তু পরবর্তী দিনে আমার ক্লাসগুলো বা যে বিষয়ে পড়াবো সেগুলোই কিন্তু তোমরা পাবে। তো চলো, এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।